আমরা আজকে যাচ্ছি পুতিন বেতে, মেবি এটা পুট ইন বে। তো যাওয়ার সময় সকালে নাস্তা করার জন্য আমরা একটা রেস্ট এরিয়াতে নামছি। তো আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখাইছি যে ইউএসএতে হাইওয়ের পাশে রেস্ট এরিয়া থাকে। রেস্ট এরিয়াতে আপনার ওয়াশরুম, পানি, ভেন্ডিং মেশিনস থাকে, সেখান থেকে আপনি চাইলে কিছু কিনতে পারবেন। তা আমরা যে জায়গাতে এসেছি এটা হচ্ছে ওহার পিকোয়া, পিকোয়া না পিক কি, আই ডোন্ট নো কি বলে আসলে, পিকোয়া মেবি। তো দেখেন অনেক সুন্দর এরিয়া এবং এটার ভেতরে অনেক সুন্দর করে সাজানো গোছানো, মনে হবে যে কোনো একটা মিউজিয়ামে চলে আসছেন আপনি। তো আমরা এখানে নাস্তা রাস্তা করে তারপর ডিরেক্ট চলে যাব, আর কোথাও হয়তো থামবো না। আমাদের বাসা থেকে পুতিন বেতে যেতে গাড়ি দিয়ে লাগে 2.5 ঘন্টা। আর সেখান থেকে তারপরে আমাদেরকে ফেরি বুক করতে হবে। আর এই 2.5 ঘন্টার রাস্তাটা আসলে খুব বেশি একটা বোরিং লাগেনি, কারণ অনেক সুন্দর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আর যেতে যেতে আমরা লেক এরির পাশ দিয়ে যাচ্ছিলাম। এই জায়গা থেকে আসলে আমাদের মনে হচ্ছিল যে আমরা কোথাও আসলেই ঘুরতে চলে আসছি। অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে এসে আপনাদেরকে মিলার ফেরিতে বুক করতে হবে। এখানে একটা ফেরি আছে, এটার নাম হচ্ছে মিলার ফেরি। এখানে আপনার $9 করে পার পারসন। আপনি চাইলে গাড়ি নিয়ে যেতে পারবেন, কিন্তু আপনি পার পারসন যদি যান, যাওয়া আসা হবে আপনার $18। তারপরে আমরা এখান থেকে সবাই একসাথে টিকিট কেটে ফেললাম। তো আমরা সেদিন গাড়ি নিয়ে যেতে পারিনি, কারণ শনি রবি এই 2 দিন আপনি সেখানে মানে দিনে দিনে ফিরে আসলে গাড়ি নিতে পারবেন না। তো আমরা গাড়ি এখানে রেখে তারপরে ফেরিতে উঠে গেলাম। ফেরিতে উঠে সেখানে যেতে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগে। দেখছেন অনেক বেশি মানুষ অলরেডি আসছে, কারণ আমরা শনিবারে গিয়েছিলাম। তো উইকেন্ডে স্বাভাবিকভাবে অনেক বেশি মানুষ থাকে। পুরো এলাকাটা একদম একদম বুক ছিল, মানে সব জায়গায় অনেক মানুষ। তো শুরুতে আমরা গল্ফ কার্ট ভাড়া নেওয়ার জন্য খুঁজছিলাম। অনেকগুলো কোম্পানি আছে যারা বিভিন্ন জায়গায় ধরেন কার্ট ভাড়া দেয়। ডাউন টাউনের মধ্যেও আছে, ফেরি থেকে যেখানে নামবেন সেখানেও আছে। তো আমরা এখান থেকে কার্ট ভাড়া নেই। একটা কার্টে আপনারা চাইলে 4 জন বসতে পারবেন, 6 জন 8 জনের কার্টও আছে, যেভাবে আপনাদের সুবিধা হয়। তো সবার প্রথমে আমরা চলে গেলাম হেলিকপ্টার রাইডের জন্য। এখানে হেলিকপ্টার রাইড করতে পারবেন, তারপর আপনি যদি চান আপনি বিমানে রাইডও করতে পারবেন। তো আমরা হেলিকপ্টারটা দেখে আমাদের সবারই ইচ্ছা ছিল যে আমরা এখানে এসে হেলিকপ্টার রাইড করব। হেলিকপ্টার রাইড হচ্ছে, ইফ আই এম নট রং, $40 মতো করে। এটা মিনিটের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়। যেমন আপনি কি 3 মিনিট করবেন, না আপনি 5 মিনিট করবেন, না আপনি 10 মিনিট করবেন। তো আমি 3 মিনিটের নিয়েছিলাম, কারণ আমার হাইট ফোবিয়া আছে। তো এই জন্য আমি বেশি সময় নেই নেই, এই অল্প সময় আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তারপরে আমরা এখান থেকে চলে আসি। চলে আসার পর এক এক করে যারা যারা আমাদের সাথে গিয়েছিল সবাই আসলে এই রাইড নেয়। হেলিকপ্টার রাইড শেষে আমরা আবার ডাউন টাউনের দিকে চলে আসা শুরু করি। গল্ফ কার্টে করে আমরা গন্তব্যহীনভাবে পুরো শহরটা একটা চক্কর দেই শুরুতে। তারপরে আমরা প্ল্যান করি যে আমরা একটা একটা জায়গা করে ঘুরবো। তো সবার শুরুতে আমরা যে জায়গাটা দেখতে পাই এটা হচ্ছে একটা মনুমেন্ট। এটাকে বলা হয় প্যারিস ভিক্টোরি অ্যান্ড ইন্টারন্যাশনাল পিস মেমোরিয়াল। 1812 সালে ব্রিটিশদের সাথে আমেরিকার একটা যুদ্ধের একটা অংশ এখানে সংগঠিত হয়, যেটা অনেক ভয়াবহ একটা যুদ্ধ ছিল। এবং সেই যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীকে আমেরিকান সেনাবাহিনী পরাজিত করে। তো সেই কারণে এই পুতিন বে একটা ঐতিহাসিক একটা গুরুত্ব আছে। এটাকে বলা হয় দ্য ব্যাটেল অফ লেক এরি। তো এটা ঘুরতে ঘুরতে আমরা এখন চলে আসলাম এই সাইডটাতে। এখানে দেখতে পাচ্ছেন অনেক আপনার ইয়াট আছে। এখানে মানুষ যারা বড়লোক আছে তারা তাদের যে প্রমোদ তরী এখানে পার্ক করে রাখে, ঘুরতে আসে, এখান থেকে লেকে যায় তারা। তো এই জায়গাগুলো আমাদের কাছে ভালো লেগেছিল। তা আমরা এভাবে পুরোটা শহর ঘুরে দেখেছি, অনেক জমজমাট। আরেকটা মজার ব্যাপার হলো, এটা আমরা জানতাম না, পুতিন বেকে আসলে একটা পার্টি হাব বলে। মানে মানুষ আমেরিকানরা বা যারা ওহায়োতে আছে তাদের জন্য ওইটা হচ্ছে একটা পার্টির জায়গা। সবাই সেখানে পার্টি করতে যায়, প্রচুর পরিমাণে সেখানে বার। তো আমরা দেখেছি মানুষ সেখানে প্রচুর মজা করছে, ড্রিঙ্কস করছে, ঘোরাঘুরি করছে, ছবি তুলছে, কার চালাচ্ছে, হাঁটছে।
তো এই জিনিসটা অনেক সুন্দর লেগেছে আমাদের কাছে এবং সবচেয়ে যেটা অবাক করার ব্যাপার যে ওহাইওতে এত সুন্দর একটা জায়গা এবং এই জায়গাটাতে আমরা গেলাম সবচেয়ে পরে। এটা আমাদের জন্য একটা আফসোসের জিনিস ছিল, বাট ইটস নেভার টু লেট। তো আমরা ঘুরতে থাকি পুরোটা শহর, আমাদের কাছে অনেক সুন্দর লেগেছে। আমাদের মাথায় আছে আমরা আবার যাব, সেখানে যেয়ে আবার থাকবো। এই জায়গাগুলো আসলে একদিন থাকলে হয় না। তো এই মেমোরিয়ালের সামনে সেদিন একটা প্রোগ্রাম ছিল। তো এই প্রোগ্রামের কারণে এখানে অনেক মানুষ জড়ো হয়েছে। এখানে সেদিন একটা কনসার্টও ছিল। যে কারণে ইউজুয়ালি ৮টা-৯টার দিকে ফেরি বন্ধ হয়ে গেলেও সেদিন ফেরি বন্ধ হওয়ার কথা ছিল ১০টা। মানে ১০টা পর্যন্ত চাইলে সেখানে থাকা যেত। তো আমরা সেখানে কিছুক্ষণ থেকে পরিবেশটা উপভোগ করি। আমরা লাকিলি এখানে আরেকটা জিনিস পেয়ে যাই, একটা মেলার মতো। তো আমেরিকার যখন স্বাধীনতা যুদ্ধ হয়, ওই সময়টাতে জীবনযাপন কেমন ছিল, মানুষ কিভাবে চলাফেরা করত, কেমন পোশাক পরতো, কিভাবে কাপড় তৈরি করতো, বিভিন্ন আপনার ক্রাফট, তারপরে তাদের অস্ত্র কেমন ছিল, তাদের জীবনযাপন, এই সব কিছু নিয়ে একটা মেলার মতো ছিল ছোটোখাটো। তো আমরা এটাও ঘুরে এটা দেখে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। মানে একদম ভিন্ন রকমের জীবনযাপন। তারপরে যারা যুদ্ধ করতো সৈনিকেরা, তাদের খাবার কেমন ছিল, টেবিল কেমন ছিল, কিভাবে চলাফেরা করতে, সব কিছু সুন্দর লেগেছিল আসলে ইতিহাসটা দেখে। তারপর আমরা চলে যাই বিচে। বিচ দেখার ইচ্ছা ছিল, যদি এটা সমুদ্রের বিচ না, এটা হচ্ছে একটা লেকের একটা অংশ। তো এই জায়গাটাতে মানুষ এসে বসে থাকে, বিকেল টাইমটা এখানে বসে থাকতে আমাদের অনেক ভালো লেগেছিল। আর সামনের এই অংশটাতে মানুষ ক্যাম্পিং করে। তো এই জায়গাটাতে এসে ক্যাম্পে আমার মনে হয় রাতে থাকলে অনেক দারুণ লাগবে। যদিও আমাদের জন্য এটা ডে ট্যুর ছিল, বাট আই থিঙ্ক আপনারা যারা যাবেন তারা চাইলে ১-২ দিনের জন্য সময় নিয়ে সেখানে যেতে পারেন। তারপরে আমরা চলে আসি প্যারিস কেভ। তো আমরা যখন সেখানে যাই একটু পরেই এটা বন্ধ হয়ে যাবে, সেজন্য আমরা আর এটার ভেতরে যেতে পারিনি, বাট ইট ক্যান বি এ গুড প্লেস টু ভিজিট। এটার ভেতরে একটা গুহা আছে, সেখানে হয়তো রহস্যময় কিছু আছে দ্যাট ইউ ক্যান ভিজিট। তারপরে আরেকটা জায়গা আছে এটার সাথেই, সেটা হচ্ছে বাটারফ্লাই হাউস। তো এখানে একটা বাটারফ্লাই মিউজিয়ামও আছে ভেতরে। তো আমরা অনেক ধরনের বাটারফ্লাই দেখার জন্য আসলে সেখানে যাই। বাইরে থেকে দেখে আসলে একটা কেমন কেমন মনে হচ্ছিল যে অনেক সুন্দর একটা জায়গা হবে। তো ভেতরে আসলে থিমটা হচ্ছে প্রজাপতি। আপনি অনেক কিছু দেখবেন সেখানে, প্রজাপতির মতো করে সাজানো, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির প্রজাপতি সব কিছু আছে। আবার প্রজাপতির একটা মিউজিয়ামও আছে, সেখানে যে আপনি প্রজাপতি দেখতে পারবেন, জীবিত প্রজাপতি। তো সেটা বন্ধ হয়ে গিয়েছিল, সেজন্য সেটাও আমরা দেখতে পাইনি। তো আমরা এটা একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা বের হয়ে যাই। তো সন্ধ্যা হয়ে আসছিল, সেজন্য আমরা চলে আসার সিদ্ধান্ত নেই। গল্ফ কার্টে করে আমরা ফেরিঘাটের কাছে চলে যাচ্ছি, যেখানে আমাদের ফেরি আছে আর টিকিট করা আছে আমাদের কাছে। তো যাওয়ার সময় দৃশ্যটা অনেক সুন্দর ছিল। তো এখান থেকে কানাডা অনেক কাছে। তো আপনি এখানকার যে রাস্তায় পতাকা দেখবেন, ইউএসের পতাকা, কানাডার পতাকা, একটা অন্যরকম একটা ট্যুরিস্ট ভাইব আছে। অনেক সুন্দর আসলে জায়গাটা। তো আমরা আমাদের গল্ফ কার্টটা এখানে জমা দিয়ে দিই। গল্ফ কার্ট হচ্ছে প্রতি ঘন্টায় $20 করে। তো আমাদের দুইটা নিয়েছিলাম মেবি আমরা। ২টার জন্য প্রায় ৭.৫ ঘন্টা এসেছে অল টুগেদার। তারপরে আমরা চলে যাই ফেরির উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এমন সময় আকাশের অবস্থা খুব খারাপ হয়ে যায়। মানে কোনো রকম আমরা শুধু দোয়া করছি যে আমরা তাড়াতাড়ি যেন ফেরিতে যেয়ে উঠতে পারি। তো আল্লাহর রহমতে আমরা সঠিক সময়ে ফেরিতে উঠতে পারি। দেখেন অনেক ভিড় ছিল, কারণ এটা উইকেন্ড ছিল। ফেরিতে উঠার পরেই বৃষ্টি নামা শুরু হয়, কিন্তু যেহেতু উপরে ছাদের মতো আছে, তো আমরা সেখান থেকে সৌন্দর্যটা উপভোগ করি। তো সব মিলিয়ে দিনটা অনেক সুন্দর ছিল এবং আমি যদি ওহাইওতে থাকতাম, মানে নতুন কেউ হন আপনারা, কখনোই এটা মিস করবেন না। খুব দ্রুত আপনারা একটা ডে ট্যুর দিতে পারেন অথবা চাইলে সেখানে একদিন থাকতেও পারেন। অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা ভিডিওটি দেখেছেন। ধন্যবাদ।